সবাইকে স্বাগত জানাচ্ছি গুগল ডক্সের নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আপনারা কিভাবে গুগল ডক্সে এসে আপনারা ইকুয়েশন এবং বিভিন্ন সিম্বল ক্যারেক্টার লিখতে পারবেন। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে শুরুতে গুগল ডক্সে আসতে হবে। আসার পরে আমাদেরকে ইনসার্ট যে মেনুটা আছে সেই ইনসার্ট মেনুতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পর আপনারা দেখবেন এখানে ইকুয়েশন যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু এখানে আছে। আপনি সাপোজ এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর মূলত আপনি যে কোনো সিম্বল যে আপনি যা চান আপনি এগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে এগুলো লিখতে পারেন। অথবা যদি আপনার সাপোজ আপনি যদি এখানে অনেকগুলো অপশন, আপনাকে সবগুলো দেখাও সম্ভব না। আপনার যদি ওরকম কোনো সিম্বল থাকে যে আপনি এটাই ড্রয়িং করতে চান, তাহলে সেটা কিন্তু আপনারা চাইলে এখানে জাস্ট একটা রাফ ড্রয়িং করে কিন্তু আপনারা সেটা করতে পারেন। সাপোজ আমি এখানে একটা আলফা ড্রয়িং করলাম, আমি এখানে দেখবেন এখানে একটা আলফা চলে আসছে, আলফা বা এটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনি এটাকে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আমাদের কিন্তু এই সিম্বলটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। ওকে, তো এই ছিল মূলত আমাদের কীভাবে আপনি একটা সিম্বল গুগল ডক্সে নিয়ে আসবেন সেটা আনার সিস্টেম। অ্যান্ড দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যদি এখন ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পর আমরা যদি এখানে ইকুয়েশনটা ক্লিক করি, তাহলে দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে ইকুয়েশনের, অ্যান্ড তখন কিন্তু একটা নিউ ইকুয়েশনের একটা ট্যাক্স বার কিন্তু আপনার এখানে ওপেন হবে। সাপোজ একটা ইকুয়েশন লিখবেন, আপনি লিখলেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আপনি এখানে লিখলেন। ওকে, লিখতে পারবেন। অথবা আপনি চাইলে কিন্তু এভাবে না লিখে আপনি কি করবেন, আপনি এইখানে আসবেন ইকুয়েশনে, এসে এখানে দেখুন এক্স স্কোয়ার, এক্স দিবেন অ্যান্ড দেন উপরে আসার পরে একটা স্কোয়ার দিবেন। ওকে, আপনি চাইলে কিন্তু এগুলো করতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু আরও ইকুয়েশন লিখতে পারেন। সাপোজ আমি এখানে ইকুয়েশনে আবার গেলাম, আবার গিয়ে আমি এখানে একটা ইন্টার প্রেস করলাম, প্রেস করে আমি সামনে আগালাম। এখন দেখুন এখন কিন্তু এটা কিন্তু আর ওপেন করা নেই। আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু জাস্ট ইকুয়েশনে ক্লিক করার পরে ইকুয়েশনে ক্লিক করবেন, দেন এটা আসছে তখনই কিন্তু আপনার এই অপশনটা কিন্তু তখন শো করবে। আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন, লিমিট, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, তারপর রুট ওভার 1 এত, তারপর এক্সের এত এত একদম লিখতে পারেন। চাইলে আপনি এখানেও কাজ করতে পারেন, এগুলো দেখতে পারেন, এগুলো দেখতে পারেন। আমি আপনাদেরকে একটা রাফলি একটা ইকুয়েশন লিখে দেখাই। দেখুন সাপোজ এখানে লিমিটের এই পার্টটা আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে লোয়ার লিমিট দিলাম হচ্ছে 2, আপার লিমিট দিব হচ্ছে আমি এখানে সাপোজ 4, অ্যান্ড দেন আমি এইখানে একটা ক্লিক করবো, আমি ক্লিক করতে হবে, একটা ব্র্যাকেট দিব, আমি লিখবো হচ্ছে a প্লাস বি, তারপর একটা ব্র্যাকেট দিলাম, তারপর আমি একটা ইনটু দিলাম, অ্যান্ড দেন আমি এখানে লিখবো হচ্ছে, তারপর দেখুন আমি যদি এখানে একটা স্কোয়ার লিখবো তাহলে কী করতে হবে, আমি তাহলে এখান থেকে এই যে আছে স্কোয়ার লেখার জন্য আমাকে এইখানে আসতে হবে পাওয়ারের জন্য। এটা ক্লিক করলেন, ক্লিক করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এক্স লিখলেন সাপোজ, লিখে তারপর উপরে এটা ক্লিক করবেন। উপরে আপনি যদি এখানে ক্লিক করেন দেখুন তখন আপনি এখানে এক্স স্কোয়ার লিখতে পারছেন। কিন্তু আপনি তারপর ইন্টার দিবেন, তাহলে আপনার কিন্তু লেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, সো মূলত আমরা আমাদের ইকুয়েশন আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন কিন্তু আমরা এখান থেকে এসে আমরা কিন্তু লিখতে পারবো। এটা দিলাম হচ্ছে 2, এটা দিলাম হচ্ছে আমরা এখানে সাপোজ এক্স ডি এক্স, আর এখানে দিলাম হচ্ছে আমরা এখানে সাপোজ আপার পাওয়ারে দিলাম হচ্ছে আমরা এখানে 6 দিলাম। তারপর আপনি যদি চান আর কিছু লিখতে চান তাহলে আপনি এখানে আসবেন, এসে চাচ্ছেন যে আপনি লিখবেন 1 এত লিখবেন, বা এখানে আসলেন লিখবেন যে 3/6 লিখলেন, তারপর আরও একটা ইন্টার প্রেস করলেন, অ্যান্ড দেন আপনি সাপোজ এখন আপনি ডিভাইড করবেন, ডিভাইডে ক্লিক করুন, স্পেস দিলেন, আবার এখানে এসে আপনি কিন্তু এখান থেকে চাইলে একটা ব্র্যাকেট দিয়ে আপনি কিন্তু এক্স প্লাস ওয়াই লিখতে পারছেন। ওকে, সো এই ছিল মূলত আপনারা কীভাবে ইকুয়েশন লিখবেন সেগুলোর একটা যে সিম্পল একটা এক্সাম্পল। আপনারা আপনাদের মতো করে বাসায় বসে কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন। আপনারা কিন্তু এখানে রুট করতে পারবেন, অ্যান্ড সাপোজ 3√x বা 3√9 লিখতে পারবেন, বা 3-2-1 লিখতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে তার অ্যাভারেজ বা গড়ের সিম্বলটা লিখতে পারবেন, অথবা আপনি এখানে সেগুলো ইউজ করতে পারবেন। এখানে আপনি তাদের যোগ বিয়োগ গুণভাগগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন, অথবা আপনি এখানে আলফা বিটাগুলো যেগুলো সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো এই সব মূলত আমাদের আপনার কীভাবে গুগল ডক্সে এসে ইকুয়েশন লিখবেন সেটার একটা বেসিক ভিডিওস। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করে আপনার গুগল ডক্সে কীভাবে ইকুয়েশন লিখতে হয় সেটা সম্পর্কে আপনারা আরও এক্সপার্ট হয়ে উঠবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই থামছি। বাই বাই।